হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা সকালে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি সুমি। প্রথমেই তোমাদেরকে জানাই শুভ সকাল। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভ্লগটা আমি একদম সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছুটির দিনের একটা ভ্লগ। ছুটির দিনে ঘুম থেকে দেরি করে উঠেও আমি কিভাবে সময়ের মধ্যে সকালের সমস্ত কাজ কমপ্লিট করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করছি তোমাদের আমার এই রিয়েল স্টোরিটা ভালোই লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু বলো তো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আসলে তোমরা যদি একটু কমেন্ট করো আমি কিন্তু অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি আর আমার মেয়ে একসাথেই ঘুম থেকে উঠলাম। আর কটা বাজছিল জানো? ঘড়িতে বাজছিল সকাল 8টা। তার মানে বুঝতেই পারছো কতটা সকাল হয়ে গেছে এই গরমের দিনে। আসলে যেহেতু আমার ছুটি ছিল সেহেতু আমি ভাবলাম আজকে একটু বেশিক্ষণ ঘুমোই। আর মেয়ের তো এখন সামার ভ্যাকেশন চলছে, সেই জন্য ও একটু দেরি করে ঘুম থেকে উঠছে। আমার বরমশাই যেহেতু প্রতিদিন এই বাড়িতে থাকে না, সেহেতু গত রাতেও কিন্তু ও ছিল না। সেই জন্যই তোমরা কিন্তু আমাদের দুজনকে ঘুম থেকে উঠতে দেখলে। তো ঘুম থেকে উঠে প্রথমেই দেখলে আমরা ঠাকুর প্রণাম করে নিয়েছি। তো ঘুম থেকে উঠার সাথে সাথেই তোমরা দেখতে পেলে বিছানায় ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর আমি না মেয়েকে ছোটবেলা থেকেই এই স্তোত্রটা, ঘুম থেকে ওঠার পর যে একটা স্তোত্র আছে সেই স্তোত্রটা আমি ওকে কিন্তু শিখিয়ে দিয়েছি। সেটাই কিন্তু আমরা দুজন মিলে একসাথে করছিলাম। ঘুম থেকে ওঠার পরে কিন্তু তোমরা দেখতে পেলে আমি ছাদে চলে গেছিলাম। আর ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করার পর সূর্য প্রণামটাও সেরে নিয়েছিলাম। আমি প্রতিদিন হয়তো ছাদে যেতে পারি না, আমি বারান্দা থেকেই সূর্য প্রণামটা করে নিই, যেহেতু ডিউটি থাকে সকালবেলায় তাড়াহুড়ো করে আর যাওয়া হয় না। আর ছুটির দিনগুলোতে একটু ছাদে গিয়ে ঘোরাফেরা করার পরেই সূর্য প্রণাম করে আমি নিচে আসি। জানো তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি ছাদে যাওয়া যায় মনটা এত ভালো লাগে তোমাদের কি বলবো। কাজেও কিন্তু বেশ এনার্জি পাই আমি। আর সকালবেলার রোদটাও কিন্তু গায়ে লাগানো খুবই উপকারী। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি ব্রাশ করার পরে মেয়েকেও কিন্তু ব্রাশ করার কাজে হেল্প করলাম। যদিও এখন নিজে নিজেই ব্রাশ করতে পারে, তাও আমি একটু দেখিয়ে দিই ওকে। তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানা পড়ে থাকলে একদম ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমি চলে গেছিলাম বাথরুমে। সকালবেলায় বাথরুমের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন দেখছো চলে এসেছি ঘরে। আর ড্রেসটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন ঠাকুর ঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি ঠাকুরঘরের কিছুটা কাজ এগিয়ে রেখে এলাম। ঠাকুরঘরটা মুছে ঠাকুর ঘরের বাসনগুলো মেজে আর বেসিনটাও আজকে একটু পরিষ্কার করলাম। আসলে রাস্তার ধারে বাড়ি তো, আর প্রচণ্ড নোংরা হয়, তো বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি যেহেতু স্নানটা সারিনি সেহেতু আর পুজোটা করলাম না, একদম পরে রান্নাবান্না করে স্নান করব তখন পুজোটা করে নেব। এই গরমের দিনে না 2-3 বার করে গা ধোয়া হয়ে যাচ্ছে। তো সকালবেলায় মাথায় জল দিলাম না, ভাবলাম পরে স্নান করব, কারণ রান্না বান্না করতে গেলে আবার প্রচণ্ড মাথার মধ্যে সেই ঘামগুলো জমে, একদম বিরক্ত লাগে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই ভালো করে স্ল্যাব গ্যাসগুলো মুছে নিলাম। আর এখন দেখছো নিজের জন্য একটু করে নিচ্ছি আদা দিয়ে চা। কতবার ভাবি জানো তো যে চা খাওয়াটা বন্ধ করব, কিন্তু কিছুতেই পেরে উঠি না। সকালবেলা হলেই চা চা করে মন, আর এই সন্ধ্যাবেলাটাই চা চা করে। কি করব বলো তো, চা না খেলে মনে হয় যেন কিছুই খাইনি আমি। আর এখানে মা ছিল, কি যে বলছিল আমাকে এখন আমার আর মনে পড়ছে না। আর এই যে এখন দেখছো জল খাবারের প্রস্তুতি চলছে। তো এই এক ঝামেলা, জল খাবারের প্রস্তুতি আর দুপুরে রান্নার প্রস্তুতি। কি যে হবে, কি রান্না হবে, প্রতিদিন মা আমাকে জিজ্ঞেস করে কি রে আজকে জল খাবারে কি হবে। আমি আর কিছু বলতে পারি না, কারণ এ একটা খাবে তো ও আর একটা খাবে, কি যে করব পাগল হয়ে যায় আমরা। তো মা আমাকে বলে তোকে জিজ্ঞাসা করে আমার আর লাভ নেই, থাক। আর আমার মনে হয় এই সমস্যাটা কিন্তু প্রতিটা বাড়িতেই হয়ে থাকে, তাই না বলো? তো সকালবেলায় মা সুজি ভিজিয়ে রেখেছিল টক দই দিয়ে, আর আমি এখন এই সবজিগুলোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দেখছো ইনো দিয়ে দিলাম।
এগুলো সব একসাথে মিক্সড করে একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দুটো বাটিতে ভালো করে অয়েল ব্রাশ করে তার মধ্যে এই ব্যাটারটা কিছুটা অর্ধেকটা করে ঢেলে নেব, তারপর বসিয়ে দেবো ভাপে। একটা একটা করেই বাটিগুলো কিন্তু ভাপে বসাবো, যেহেতু জায়গাটা ছোট তো ওই 15 মিনিট মতো ভাপে বসিয়ে রাখবো। এইভাবে করে দুটো বাটি কিন্তু করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে জল ফুরাতে দিয়েছি। তো এখন বাটিগুলো দিয়ে ঢেকে দেবো। তোমরা হয়তো অনেকেই এই সুজির ধোকলাটা বাড়িতে বানিয়ে থাকবে, তাই না? তো এই বাটিগুলো ভাপিয়ে করে রাখার পর এগুলোতে কিন্তু আবার কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে এগুলোতে একটু ছক দিতে হয়। তো প্রথম বাটিটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ছাদে কারি পাতা তোলার জন্য। এদিকে দেখো ওই জলখাবারটা ভাপে ভাপে হচ্ছে, আর আমি কিন্তু এখানে মেয়েকে পড়াতে বসে গেছি, কারণ সকালবেলাটা একটু সময় না দিলে আর তো সময়ই পাওয়া যাবে না। তো ওকে মাঝে মধ্যে এটা ওটা লিখতে দিচ্ছি আর একটু বুঝিয়ে দিচ্ছি, তার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ঘর গোছানোর কাজটা করে ফেলছি, কারণ ঘরের ডাস্টিংগুলো বাকি আছে। আর বলছো ছুটির দিনে যেন আরও বেশি কাজ মাথায় চেপে বসে। জানো তো, তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। আমি না এই রান্না বান্নার থেকে আমার ঘর গোছানোর কাজ করতে খুব বেশি ভালো লাগে। আমি ঘর গোছাতে খুব বেশি ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে খুব একটা বেশি কিছু করে উঠতে পারি না। আর জানো তো, বাড়ির কাজকর্ম করার পর আবার ডিউটি যাওয়ার পর, ডিউটি থেকে আসার পর আমার আর কোনো এনার্জি থাকে না শরীরে, মনে হয় একটু রেস্ট করি এরকম ভাব। আর ঠিক এই কারণেই আমি ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও করা থাকছে কিন্তু সেগুলোকে এডিট করা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমি জানি মনের জোরটাই হচ্ছে আসল। মনের জোর নিয়ে যদি আমি সব কাজ করি আমি ঠিক পারবো। এই যে ইউটিউবে ডেলি ভ্লগগুলো দিই, আমার কিন্তু খুব ভালো লাগে ডেলি ভ্লগগুলো করতে। জানো তো, ইউটিউব থেকে এখনো আর্নিং করতে পারি না ঠিকই, কিন্তু এই যে ডেলি ভ্লগগুলো করছি এগুলো তো স্মৃতি, প্রতিদিনকার স্মৃতি আমার এই ইউটিউবে থেকে যাচ্ছে। আমি যখন খুশি তখন দেখতে পাবো, বয়স হয়ে গেলেও আমি এই ভিডিওগুলো দেখতে পাবো, তাই না? এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? মেয়ে বড় হয়ে আমার এই ভিডিওগুলো দেখবে, তো সেই জন্যই আমার ভিডিওগুলো করতে খুব ভালো লাগে, জানো তো। তো ঘরের ডাস্টিং আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে এসে এই সমস্ত জিনিসপত্রগুলো আমি মুছে নিচ্ছি ভালো করে। আর দেখতে পাচ্ছ সোফাতে মেয়ে সেই ব্লকের খেলনাগুলো এমনভাবে ছড়িয়ে রেখেছে, তো এই খেলনাগুলো আমি এখন তুলে রাখবো। আমি তোমাদের একটা ভ্লগে বলেছিলাম যে মেয়ে সমস্ত খেলনাপাতিগুলো ছিটায় ঘরও গোছলা করে রাখে। আমি কিন্তু ওকে অত বকাঝকা করি না, কারণ ও তো বাচ্চা মানুষ, ও তো খেলবেই, আর ভালোই লাগে, ও খেলে যখন বেশ ভালোই লাগে। তো খেলুক, পরে আবার গুছিয়ে নেব। আর আমি এখন ওকে এটা শেখাই যে যে জিনিসটা নিয়ে তুমি খেলছো সেই জিনিসটা কিন্তু সঙ্গে সঙ্গে খেলার পর তুলে রেখে দেবে। তারপর এই যে বইপত্র, পড়াশোনা করে বইপত্র গুছিয়ে আবার টেবিলে রেখে দেবে। তো দেখি মাঝে মধ্যে করে, আবার মাঝে মধ্যে করে না। তো আমি জানি এভাবে আস্তে আস্তে ও সব শিখে যাবে। যেহেতু আজকে আমার ছুটি আছে, মাকে বলেছি তুমি একটু রেস্ট করো। তো মা মেয়ের সাথেই আছে, মেয়েকে দেখাশোনা করছে, আর আমি সব কাজকর্মগুলো করে নিচ্ছি সেই ফাঁকে। এখন দেখছো চলে এসেছি পাশের ঘরে, মানে মাদের ঘরে। এই বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। একটা সংসারে কম কাজ থাকে, তাই না বলে বন্ধুরা? যারা সংসারের কাজকর্ম করে তারাই জানে একটা সংসারে কত কাজ। এই একটা কাজ সারলাম, আবার মনে হচ্ছে ওই কাজটা তো করা হয়নি, আবার দৌড়ালাম ওই কাজটা করতে। এত কাজ সংসারে করে ফুরানো যায় না। সংসারের কাজ না করলে কাজ নেই, আর করতে গেলে কাজ শেষই হয় না, তাই না? তো ওইদিকে ডাস্টিংয়ের কাজ করতে করতে আমি এক ফাঁকে এসে আর একটা ধোকলা চাপিয়ে দিয়েছিলাম, দুটোই আমার হয়ে গেছে। এখন ছক দিয়ে নিচ্ছি। তো দেখো কারি পাতা, সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মেয়ের বাবাও কিন্তু চলে এসেছে, আর ওকে প্রথমে চা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই জলখাবারটাও দিয়ে দিলাম।
তো ও দেখছিল এটা কি জলখাবার বানিয়েছি, আর মেয়ে তো নাক তুলছিল, ওর সব কিছুতেই নাক তোলা, এটা খাবো না ওটা খাবো না। তো বরমশাই খেয়ে বললো বেশ ভালোই লাগছে খেতে। আসলে সত্যি কিন্তু খেতে খুব সুন্দর হয় এই জিনিসটা, তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে, আর হেলদিও তো, তাই না? বরকে জলখাবারটা দেওয়ার পর আমিও কিন্তু আমার খাবারটা নিয়ে ওর পাশে এসে বসে বসে খাচ্ছিলাম। আর মেয়ে যেহেতু এই জলখাবারটা খেলো না, ওকে একটু ছাতু গুঁড়ে দিয়েছিলাম। ও ছাতু শরবতটা খেতে বেশ ভালোই বাসে, আর এই গরমে ছাতু শরবতটা খাওয়ানো কিন্তু বেশ ভালো। জলখাবার খাওয়ার পর ওর বাবা চলে গেছিল দোকানে, আর আমি লেগে পড়েছিলাম আবার নিজের কাজে। তো ঘরগুলো দেখতে পাচ্ছ এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো যে মাসি আমাদের বাড়িতে কাজ করে সে কিন্তু অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখি মাসি আমাদের বাড়িতে কাজ করতো। তো মাসি চলে এসছে, আর একটু লেট করেই এসছিল আজকে। ও উপরে গেছে বাসনগুলো মাজতে। তো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। মাসি বলল নেমে এসে তারপর ঘরগুলো মুছে নেবে। তো একটা সংসারে শুধুমাত্র বাসন মাজা আর ঘর মোছাই তো থাকে না, কত কাজ বলো তো একটা সংসারে। সংসারের কাজের কি শেষ আছে, তাই না? তো ওয়ার্কিং ওম্যানদের বাড়িতে কিন্তু একটা হেল্পিং হ্যান্ডের সত্যি প্রয়োজন হয়, তাই কি না বলো বন্ধুরা? যারা ওয়ার্কিং ওম্যান আছো তারা আমার সাথে রিলেট করতে পারবে। আর বাড়িতে ছোট বাচ্চা আছে কি না, সত্যি কাজের অনেকটাই প্রেশার পড়ে যায়। আর ছোটবেলায় তো আমি যখন ডিউটি যেতাম ওকে রেখে, আমি তো পুরো হিমশিম খেতাম, মাও তার সাথে হিমশিম খেত। আর এখন যেহেতু মেয়ে একটু বড় হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই চাপ কম হয়। তোমরা দেখতেই পাচ্ছ ওই দিককার কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই ভাতের জলটা চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মুসুর ডালটা ভালো করে ধুয়ে কোটোর মধ্যে দিয়ে দিলাম। এদিকে ভাতের জলটা চাপিয়ে দিয়ে কিছু বাসন ছিল জলখাবারের, সেগুলোই আমি এখন মেজে নিচ্ছি। এখন আমি চালটা ধুয়ে দিচ্ছি। জলটা যখন প্রচণ্ড কষকষে গরম হয়ে ফুটতে আরম্ভ করবে, একটু যদি ফুটে যায় জলটা, তাহলে কিন্তু চালটা দিলে বেশ ভাতটা কিন্তু সাদা সাদা হয় আর বেশ ঝরঝরেও হয়। আচ্ছা, তোমরা কারা কারা ফিল্টার জলে ভাত রান্না করো বলো তো? আমার কিন্তু ফিল্টার জলে ভাত রান্না খেতে একদম ভালো লাগে না। দেখতে সাদা হয় ভাতগুলো ঠিকই, কিন্তু না, ভাতে যেন কোনো আমি টেস্ট পাই না। জানি না তোমাদের সঙ্গে কি এরকম হয়। তো চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর আজকে মাছ মাংস ডিম কিছু হবে না, আজকে হবে ভেন্ডি ভাজা, আর মসুরির ডাল তো হচ্ছেই, আর পটল পোস্ত হবে, আর দেখি পাঁপড় টাপড় ভাজা চাটনি এগুলোই হবে। মেয়ে আমার ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য প্রায় দিনই ওর জন্য ভেন্ডি ভাজাটা করতে হয়, কারণ সেরকমভাবে খুব একটা সবজি খেতে চায় না তো। আর ভেন্ডি ভাজাটা হলে সবটা ভাতই খেয়ে নেয়। আর পটল পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। এখন দেখছো আমি ভেন্ডিগুলো চাকু দিয়ে কেটে ফেলছি। আমি না বটিটাই বেশি ভালো ইউজ করতে পারি, জানো তো, চাকুটা খুব একটা ভালো ইউজ করতে পারি না। মা করে, তো আমি মাকে বললাম দেখি তো আজকে চাকু দিয়ে ভেন্ডিগুলো কাটি। ইচ্ছে করে, কিন্তু না, আমার খুব ভয় লাগে। যখন ট্রেনিং করতাম তখন ট্রেনিংয়ে দেখতাম বান্ধবীগুলো কত সুন্দর চাকু দিয়ে সব কিছু কাটছে, আর আমি সেই বটি ইউজ করতাম। কি জানি এত কেন ভয় লাগে, মনে হয় যেন হাত কেটে যাবে। এখানে দেখছো ভেন্ডি ভাজার পর পটল ভাজাটাও করে নিচ্ছি, তারপরে ডালটা চুকিয়ে নেবো। আর যেহেতু স্নান হয়নি, রান্নাটা করেই স্নানে চলে যাব। তো দেখছো স্নান করেও চলে এসেছি এখন। কালকে যেহেতু মাথায় তেল দিয়েছিলাম, সেহেতু আজকে শ্যাম্পুটা সেরে ফেললাম, কারণ তেল দিয়ে একদম থাকতে পারি না আমি। আর চুলে হেয়ার অয়েলিংটা করাও কিন্তু খুবই দরকার। আর যেহেতু স্মুথনিং করানো ছিল, ড্যামেজের একটা ভয় থেকেই যায়, সেহেতু হেয়ার অয়েলিংটা মাঝে মধ্যেই করি। তো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকেও এক ফাঁকে রান্না করতে করতে এসে স্নানটা করিয়ে নিয়েছিলাম। তো এখন আমি চলে যাব পুজো করতে। যদিও পুজোটা কিন্তু সকাল সকাল করলেই মনটা ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন আর ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই এইভাবেই সমস্তটা করে ম্যানেজ করলাম। তো দুপুর হয়ে গেছে, মোটামুটি 1টা বেজে গেছে। এখন পুজো করে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকের ডেইলি ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।